আসসালামু আলাইকুম। হাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ভোকেশনাল 26 কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো আর সবার পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ফাটাফাটি হচ্ছে। আর বিশেষ করে যারা আমাদের কোর্সগুলো এনরোল করছো তাদের তো বলা বাহুল্য যে তাদের পরীক্ষা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। ওকে, ইনশাল্লাহ তোমাদের রেজাল্টও হবে খুবই ফাটাফাটি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু আজকে তোমাদের আছে তোমাদের সমাজ পরীক্ষা বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। খুবই ভালোভাবে তোমরা এটা সম্পন্ন করছো। তোমাদের হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে ধর্ম পরীক্ষা। তো ধর্ম পরীক্ষা হচ্ছে, এখন আমি তোমাদেরকে ইসলাম ধর্ম যারা পরীক্ষা দিবা তাদের জন্য এটা দেখো। ইসলাম ধর্মের মধ্যে আসলে তোমাকে আগে একটু প্যাটার্নটা বলি এখানে আসলে কি হবে। দেখো, আমি এখানে তোমার জন্য সাজেশনের জন্য লিখে রাখছি, তোমাদের এখানে 5টা ভাগে ভাগ করা হবে। কয়টা বিভাগ? দেখো, এখানে হচ্ছে 5টা বিভাগ। ওকে, এটা হচ্ছে কয়টা বিভাগ? 5টা বিভাগ। তো 5টা বিভাগের মধ্যে অধ্যায় আছে কয়টা? অধ্যায় আছে একটা অধ্যায়, দুইটা অধ্যায়, তিনটা অধ্যায়, চারটা অধ্যায়, 5টা অধ্যায়। ঠিক আছে, তাহলে কয়টা অধ্যায়? 5টা অধ্যায়। এখন তোমাকে একটা ছোট হিসাব দেখাই আমি তোমাকে। এখানের মধ্যে আগে দেখো, এখানে তোমাদের পরীক্ষা হবে টোটাল হচ্ছে কয়টা? 60 নাম্বারের। ঠিক আছে, তোমাদের পরীক্ষা কয় নাম্বারের হবে? 60 নাম্বারের। 60 নাম্বারের পরীক্ষা তোমরা 3 ঘন্টায় দিতে হবে তোমাদের। ওকে, তো দেখো একটু আমি আগে ফার্স্টের দিকে একটু যাই, তাহলে তোমরা এটা খুব ভালো মতো বুঝতে পারবে। দেখো, ক বিভাগকে আমরা আগে আলাদা করে রাখলাম, ক বিভাগ নিয়ে আমরা এখন কিছু বলবোই না। দেখো, তো খ বিভাগ নিয়ে যদি বলি, প্রথমে দেখো আকাইদ ও নৈতিক জীবন। ঠিক আছে, আকাইদ ও নৈতিক জীবন মানে হচ্ছে, দেখো, আকাইদ ও নৈতিক জীবন এটা হচ্ছে একটা অধ্যায় এখানে। আচ্ছা, আরেকটু বলি, এটা যেহেতু ইসলাম ধর্ম সব কিন্তু ভালো নিয়ে আসবে। ওকে, তো তোমরা তো বুঝতেছো, এটা কিন্তু অনেকে একটু পড়ে যাবা, না পড়ে গেলে অনেক সময় কিন্তু পরীক্ষা ভালো করা যায় না, জাস্ট পড়ে যাবা এগুলা। দেখো, আকাইদ ও নৈতিক জীবন এখান থেকে হচ্ছে কি জানো তোমরা? 3টা থাকবে তোমাদের জন্য, এখানে আসবে হচ্ছে কয়টা? 2টা থাকবে। কয়টা? 3টা। অর্থাৎ এখান আকাইদ ও নৈতিক জীবনের মধ্যে তোমার থাকবে কয়টা? 3টা। তাহলে তোমার লিখতে হবে কয়টা? 2টা। 2টা মানে হচ্ছে তোমার 10 নাম্বার আর কি। তাহলে তুমি কয়টা পাবা? অর্থাৎ 2টা সৃজনশীল, অর্থাৎ 2টা সৃজনশীল তুমি লিখবা। তাহলে তোমার এখানে আসবে কত? 10 নাম্বার। এরপরে দেখো শরীয়তের উৎস। শরীয়তের উৎস যেটা আছে এখান থেকেও থাকবে, এটা একটা অধ্যায়। এখান থেকে কিন্তু 3টা কোয়েশ্চেন হবে। তো একটা অধ্যায় থেকে 3টা কোয়েশ্চেন হলে তুমি কেন পারবা না? হ্যাঁ, তুমি কেন পারবা না? তো এখান থেকেও কিন্তু 3টা থেকে থাকবে কয়টা? 2টা। তাহলে এটা হবে হচ্ছে তোমার 10, এখান থেকেও 10। আর আরেকটা হচ্ছে ইবাদত। হ্যাঁ, ইবাদত অধ্যায়, এটা হচ্ছে ঘ নাম্বার বিভাগ, এখান থেকেও 3টা থাকবে, এখানে থাকবে হচ্ছে 10। ঠিক আছে, এরপরে দেখো নাম্বার যেটা আছে, একটা হচ্ছে আকলাক, হ্যাঁ, আরেকটা হচ্ছে আদর্শ জীবন চরিত, যেটা আছে এখান থেকে 2টা থেকে 3টা কোয়েশ্চেন দিবে, যেখান থেকে তোমার 2টা লিখতে হবে, যেখান থেকে তুমি পাবো হচ্ছে 10। তাহলে টোটাল এখানে সৃজনশীল মানে তোমার এখানে সৃজনশীল আসলে আসবে কয়টা? তাহলে 40। টোটাল সৃজনশীলে কয় নাম্বার? 40 নাম্বার। কয় নাম্বার? 40 নাম্বার। অর্থাৎ তোমার থেকে সৃজনশীল টোটাল লিখতে হবে হচ্ছে এখানে 4 × 8টা। কয়টা? এখানে 4 × 8টা সৃজনশীল লিখতে হবে তোমার থেকে। বুঝছো? মানে টাইম ম্যানেজমেন্টটা তোমার আগে হিসাব রাখতে হবে। তোমার এখানে কিন্তু এই 8টা সৃজনশীল, তোমার এখানে 8টা সৃজনশীল তুমি 2.5 ঘন্টায় লিখে ফেলবা। কয় ঘন্টায়? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় তুমি 8টা সৃজনশীল লিখবা, এটা কিন্তু তোমার হিসাবটা রাখতে হবে। আমার মতো তুমি 20 মিনিট করে করে নাও। 20 মিনিট করে করে যদি তুমি নাও, দেখো এখানে হিসাবটা কিরকম হবে। যদি এখান থেকে যদি আমরা 20 মিনিট করে করে নিই, তাহলে ফার্স্টের দিকে দেখো, আহ আমরা একটা সৃজনশীলে যদি 20 মিনিট করে নিই, তাহলে 8টা সৃজনশীলে তোমার আসবে হচ্ছে অর্থাৎ 1 ঘন্টা। তোমার এখানে প্রথম ঘন্টার মধ্যে দেখো, তুমি প্রথম ঘন্টা যেটা হবে তোমার, ওই প্রথম ঘন্টার মধ্যে হচ্ছে আকাইদ ও নৈতিক জীবন, এখান থেকে তো 2টা লিখে ফেলবা। সাথে হচ্ছে শরীয়তের উৎস থেকে হচ্ছে একটা লিখবা। অর্থাৎ তোমার পরীক্ষার হলে যখন তুমি প্রথম ঘন্টা টাং টাং করে বাজে উঠবে, ঠিক তখন তোমার খাতার মধ্যে অ্যাটলিস্ট আকাইদ অর্থাৎ ক বিভাগ শেষ করে এখান থেকে একটা লিখে ফেলতে হবে। এরপরের দ্বিতীয় ঘন্টা যেটা চলবে, ওকে, অর্থাৎ 12 ঘন্টা দেওয়ার পর পর যেটা চলবে, ওইখান থেকে শরীয়তের উৎস শেষ করে ইবাদত সহ শেষ করে ফেলতে হবে। তাহলে কয়টা হবে? 6টা। অর্থাৎ প্রথম 2 ঘন্টা থেকে তুমি কি করবা জানো? প্রথম 2 ঘন্টা তুমি এখানে কি করবা? ভালো মতো প্রথম 2 ঘন্টা তুমি ভালো মতো এখান থেকে কি করবা? ক বিভাগ, এখান থেকে ক বিভাগ, খ বিভাগ আর হচ্ছে গ বিভাগ, এই 3টা তোমার শেষ করা চাই প্রথম কয় ঘন্টা? 2 ঘন্টার মধ্যে। এবার দেখো,
এরপরে নাম্বার যেটা আছে ওইটা তুমি শেষ করবা 30 থেকে 40 মিনিটে, অর্থাৎ শুধুমাত্র বিভাগ যেটা আছে, ঠিক আছে, এটা এটা তুমি শেষ করবা হয়তো বা 30 মিনিট, আর যদি পারো 40 মিনিট নিবা, সমস্যা নাই। কারণ এবার দেখো তোমার এখানে 5টা অধ্যায় আছে না, এই 5টা অধ্যায় থেকে তোমাকে 1 নাম্বার বিভাগ যেটা আছে, এখান থেকে 1 নাম্বার বিভাগ যেটা আছে তাদের কি করতে হবে, অর্থাৎ 20টা লিখতে হবে। কয়টা লিখতে হবে? 20টা কোয়েশ্চেন লিখতে হবে, যেগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রশ্ন। যেমন আকাইদ কাকে বলে, তারপর ইবাদত বলতে কি, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়, তারপর শরীয়তের উৎস, এই যে এখান থেকে আস্তে আস্তে মানে একটা আখলাক অর্থাৎ সৎ চরিত্র, তারপর হচ্ছে যারা অসৎ, এরকম যারা কার্যাবলী এগুলোর সাথে যুক্ত, এরকম এগুলা সব জানা যাবে এখানে। আদর্শ জীবন চরিত্র অর্থাৎ এখানে বিভিন্ন মনীষীদের বা সাহাবিক খলিফাদের হচ্ছে কি এখানে জীবনে দেওয়া আছে, এগুলা থেকে কোয়েশ্চেন আসতে পারে। কয়টা আসবে? এখান থেকে হচ্ছে 20টা কোয়েশ্চেন আসবে, অর্থাৎ সংক্ষিপ্ত কোয়েশ্চেন আসবে কয়টা? সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত আসবে হচ্ছে তোমার 20টা। ঠিক আছে, তো সংক্ষিপ্ত 20টার মধ্যে দেখো প্রত্যেকটা তোমার এখানে আসবে হচ্ছে কয়টা? 20টা। তুমি কয়টা পাবা? একদম খুব ইজিলি 20টা পাবা। 20টার মধ্যে দেখো শরীয়তের উৎস যেটা আছে ফার্স্টে, প্রথমে আকাইদুন নৈতিক শিক্ষা বলি, তাহলে এই 20টা তুমি আগে লিখবে হচ্ছে 20 মিনিটে। কয় মিনিটে? 20 মিনিটে। তো আমার ব্যাপার হচ্ছে তোমরা আগে দরকার হলে 20টা 20 মিনিট লিখবা, একদম ঘড়ি ধরে ধরে লিখবা। ঘড়ি ধরে ধরে লিখতে হবে কেন? সামনে ঘড়ি নিবা, পরীক্ষার খাতা যখন তোমাদেরকে দেওয়া হবে, ঘন্টা যখন শুরু হবে, স্যাররা যখন বলবে তোমরা লিখে স্টার্ট করো, মানে কোয়েশ্চেন দিয়ে দিবে, তখন থেকে তুমি টানা 20টা লিখে ফেলতে পারবা, সমস্যা নাই। হিসাবটা মাথায় রাখো, তুমি টানা 20টা, কিন্তু একটার জন্য কিন্তু তুমি থামবা না। মনে করো তুমি একটার জন্য থেমে আসো, এটার জন্য তুমি একটু বসে আসো, তুমি জানো কিন্তু তুমি পারতেছো না, বা 20টার মধ্যে 20টা পারতে হচ্ছে না তোমার, তুমি 15টা পারছো, 5টা পারতেছো না, তুমি মানে কি করতে হবে, তোমার এটা মনে করতে হবে। তাহলে কি তুমি কি বসে থাকবা এখানে? বসে থাকবা না, তুমি তাড়াতাড়ি ওই 20টা 20 মিনিটের মধ্যে শেষ করে, অর্থাৎ তুমি যতটা পারো 15টা 15 মিনিটের মধ্যে শেষ করে তাড়াতাড়ি কোথায় সৃজনশীলে চলে যাবা। 2.5 ঘন্টা টার্গেট রাখতে হবে সৃজনশীলের জন্য। প্রথম 20 মিনিট যদি তুমি সংক্ষিপ্তর জন্য দিয়ে দাও, বাকি 2 ঘন্টা 2.5 ঘন্টাও তোমার থেকে কি করতে হবে? সংক্ষিপ্তের জন্য রাখতে হবে। এর পরবর্তীতে আবার কিছু মিনিট রাখবা হচ্ছে 5 মিনিট বা 4 মিনিট বা 3 মিনিট পুরা খাতা একবার রিভিশন দেওয়ার জন্য। তাহলে তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে খুবই ফাটাফাটি একটা পরীক্ষা। ওকে, আচ্ছা, এই যে ব্যাপারটা বুঝালাম। আবার অনেকে সংক্ষিপ্ত দিয়েও শুরু করতে পারো, আবার অনেকে সৃজনশীল দিয়েও শুরু করতে পারো। সৃজনশীল দিয়ে প্রথমে শুরু করে দিলে খুব দ্রুততার সাথে তুমি এগুলো লিখে ফেলতে পারবা, তাহলে তোমার একটা কোয়েশ্চেন মনে পড়ে যাবে। আবার কেউ চাইলে আগে দিয়ে সংক্ষিপ্তটাও লিখতে পারো, এটা তোমার ব্যাপার। তোমার প্রিপারেশন যদি খুবই ভালো থাকে, তোমার কোয়েশ্চেন যদি খুবই কমন পড়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তুমি এখানে কি করবা? আগে সৃজনশীল করে ফেলবা, দেখবে যে সৃজনশীল করতে করতে ওইখান থেকে লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো খুবই পারবা, খুবই তাড়াতাড়ি পারবা। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে 5টা আছে, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে আমাদের অধ্যায় আছে কয়টা? 5টা। একটা থেকে তোমার 4টা করে কোয়েশ্চেন দিবে, 5টা থেকে কয়টা কোয়েশ্চেন? 5টা থেকে জাস্ট দিবে হচ্ছে তোমাকে 20টা কোয়েশ্চেন, ওই 20টা কোয়েশ্চেনই দিতে হবে। কিন্তু ইসলাম ধর্ম পরীক্ষায় এখানে আমি অধ্যায়গুলো নিয়ে তোমাকে হালকা হালকা একটু ধারণা দিই। দেখো, প্রথমে আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ ও নৈতিক জীবন, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো এই যে এতগুলা 5টা অধ্যায়, 5টা অধ্যায়ের তুমি আসলে কি পড়বা? 5টা অধ্যায়ের কি পড়ার মতো যা আছে, দেখো তুমি প্রত্যেকটা অধ্যায়ের তুমি জ্ঞান জানো, মানে জ্ঞান রাখো। তুমি ইসলাম ধর্ম, তুমি যে এই ধর্মের একজন মানুষ, তুমি কি এগুলা নিয়ে জ্ঞান রাখবা না? এখানে কি সবসময় আমরা ইসলামিক অর্থাৎ পুরা আমাদের জীবনটা কিভাবে হওয়া উচিত এগুলা নিয়ে বিষয়। তো এগুলা এই 5টা জিনিস যেটা আছে, এই 5টা জিনিসের মধ্যে, হ্যাঁ, মানে তুমি দেখবা হচ্ছে কি, তুমি যদি তোমার কোয়েশ্চেন গুলা কমন ফেলতে চাও, আবার বলি, তুমি যদি তোমার কোয়েশ্চেন গুলা কমন ফেলতে চাও, তাহলে তোমার থেকে কি করতে হবে জানো? তোমার থেকে হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন গুলা ভালো মতো বুঝতে হবে। কি বলছি? বিগত বছরের কোয়েশ্চেন গুলা খুব ভালো মতো পড়তে হবে, তাহলে তুমি এখান থেকে ইজিলি কমন পড়ে যাবে। আর ধর্মের মধ্যে কোনো সাজেশন বা কোনো এরকম এই যে কমন কোয়েশ্চেন শিট এরকম কোনো কিছুর দরকার নাই, কারণ এটা আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, আবার এখানে ধর্মের মধ্যে দেখো আমাদের অনেক অংশ আছে হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে, তারপর হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ভাই বোনেরা আছে, তারপর হচ্ছে আমাদের খ্রিস্ট ধর্মের ভাই বোনেরা আছে, অনেক সম্প্রদায় আছে।
তো দেখো, এই জন্য হচ্ছে তোমরা এটা সুন্দর করে একটু ভালো মতো এটা যাচাই বাছাই করে পড়বা নিজ থেকে। ওকে, আচ্ছা দেখো, প্রথমে এই যে আকাইদ, আমরা এখানে দেখো একটু করে যদি বলি, আকাইদ ও নৈতিক জীবন। আকাইদ ও কি নৈতিক জীবন। আকাইদ ও নৈতিক জীবন মানে হচ্ছে তোমার একটা সুন্দর জীবন, এটা কিভাবে গঠন হবে, নৈতিক জীবন তুমি কাদেরকে ফলো করবা, এই যে এই পুরা জিনিসটা একটু কি করতে হবে তোমার থেকে, নৈতিক জীবন বা কেমনে তোমার জীবনটা গঠন করতে হবে। সর্বোচ্চ আমাদের আল্লাহ আছে, আমাদের নবী আছেন, হ্যাঁ, এগুলা ফলো করতে হবে। আকাইদ মানে হচ্ছে পুরো ইসলামটাকে একদম নিজের জীবনকে ইসলামের মধ্যে কি করে ফেলতে হবে, আবৃত করে ফেলতে হবে। হ্যাঁ, এরপরে যে এগুলা এগুলা হচ্ছে আকাইদের মূল ভিত্তি এখানে। আর যেগুলো যারা তো একদম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে, তারা তো আরো খুব ভালো জানবে আমাদের থেকে। দেখো, এরপরে দেখো শরীয়তের উৎস। শরীয়তের উৎস মানে শরীয়তের বিভিন্ন উৎস থাকে, অর্থাৎ কিছু আমাদের যে রুলস, আমরা যে ইসলাম ধর্মে আমরা যে রুলস, আমাদের কিছু হারাম, কিছু হালাল, হ্যাঁ, কিছু গুনাহের কাজ, কিছু সওয়াবের কাজ, হ্যাঁ, এই যে এগুলো আসছে, এগুলো কিন্তু শরীয়তের উৎস থেকে আসছে। কিছু হচ্ছে আল্লাহ তাআলা দিয়ে গেছে আমাদেরকে, আল্লাহ তাআলা দিছেন। এরপরে সবকিছু তো আল্লাহ তাআলা নিয়ে দিছেন। এরপর আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কিছু দিয়েছেন। এর পরবর্তীতে হচ্ছে আমরা আবার উনারা চলে যাওয়ার পর মানে মুসলিম জাতি যখনই কি হয়েছে, সমস্যার শিকার হয়েছে, তখনই বড় বড় মানে খলিফারা ছিলেন, তারপর হচ্ছে বড় বড় আমাদের এখানে আলেম ছিলেন। এরপরে আমাদের ওই যে আমরা বলি আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বড় বড় ইমাম ছিলেন। হ্যাঁ, ওনাদের সম্মতিক্রমে এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ শরীয়তের উৎস মানে হচ্ছে শরীয়ত, অর্থাৎ তুমি এই শরীয়তের মধ্যে সব কিছুর সমাধান পাবা ইনশাআল্লাহ। আর পরীক্ষার জন্য যদি পড়তে চাও, তুমি যে শরীয়তের জন্য যে পড়তেছ, তুমি যা জানো এর মধ্য থেকে আসবে, বুঝছো? অর্থাৎ শরীয়তের ধরো মানে সৃজনশীল হবে এরকম, ধরো একটা নাম নিলাম র্যান্ডম, অমুক ব্যক্তি ও একটা পাপ কাজে লিপ্ত হচ্ছে, পাপ কাজে লিপ্ত হচ্ছে, মনে করো ঘুষ দিচ্ছে বা সুদ খাচ্ছে বা জেনা করতেছে, মানে এরকম পাপ কাজে লিপ্ত হচ্ছে। তাহলে ওর জন্য শরীয়ত কি? তাহলে ও শরীয়তের কাছে হচ্ছে কি, ওই যে গুনাহগার, এই যে এগুলা, তাহলে ওর শাস্তি কি হইতে পারে, ওর ব্যাকআপ কি আসতে পারে, ওর থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এগুলা থেকে দূরে সরে থাকতে হবে, এইরকম কিছু কথাবার্তা। এরপরে ইবাদত। ইবাদত মানে হচ্ছে দেখো, ইবাদতের ক্ষেত্রে হচ্ছে আমাদের আমাদেরকে সবাইকে বানাইছে হচ্ছে আল্লাহ তাআলা। হ্যাঁ, পৃথিবীতে কিন্তু এক সময় ছিল না, পৃথিবী উনি সৃষ্টি করে এর পরবর্তীতে উনি সকল কি মানুষ বা জাতি পচাতে, অর্থাৎ পৃথিবীতে যত সৃষ্টি আছে, মহাবিশ্বের মধ্যে যা কিছু আছে সবকিছু উনি সৃষ্টি করছে। আবার আমাদেরকে, আমরা বিপদেও চলে যাবো এই জন্য আমাদের নবী রাসূলুল্লাহ পাঠাইছেন। হ্যাঁ, এখন এমনকি উনি আমাদের হযরত, আমরা তো শেষ নবীর উম্মত, আমরা খুবই ভাগ্যবান যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারছি। কারণ অনেক অনেক নবী করিম ওনারা মানে চাইছিলেন এটা হইতে, কিন্তু আসলে হইতে পারেননি। কিন্তু আমরা অনেক লাকি এই দিক থেকে। তো এই যে দেখো, তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছে, মানে দেখো, আল্লাহ হচ্ছে আমাদের বস, মানে একদম বসের উপর বস, একদম সর্বোচ্চ বস। তো ওনার কিছু দায়িত্ব আছে, ওনার কিছু উনি যে আমাদেরকে এত সর্বনিরক্ষণ ভালো রাখতেছেন, আমাদের পরিস্থিতি উনি যে পরিবর্তন করে দিচ্ছেন, ওনার কিছু কি আছে, উনি কিছু দায়িত্ব আছে, এগুলো মানুষদেরকে সঠিক পথে দেওয়ার জন্য। যেমন আমরা কি করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে 5 বার। এরপরে এগুলো আছে, এরপরে কিছু ফরজ নামাজ আছে, কিছু সুন্নত, কিছু নফল। আবার আমরা কিন্তু ঈদের নামাজ পড়ি, 2 বার ঈদ হয় আমাদের ইসলাম ধর্মে। তারপর আমাদের এরকম কিছু, আমাদের আবার হচ্ছে মানুষ মারা গেলে জানাজার নামাজ আছে। তারপর ইবাদত হচ্ছে সবচেয়ে বড়, হচ্ছে তুমি আল্লাহ তাআলার জিকির করবা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বা। হ্যাঁ, এই জাতীয় সমগ্র, অর্থাৎ যেই কাজগুলা করলে এই যে তুমিও করতেছো, আমরাও করতেছি। হ্যাঁ, অর্থাৎ যে কাজগুলা করলে আল্লাহ তাআলা কাজে সফলতা দিয়ে দিবেন, আর যে কাজগুলা করলে আল্লাহ তাআলা আমাদের ওই যে আমলনামার মধ্যে সওয়াবটা লিখে দিবেন। আর যে কাজগুলা করলে আমরা আমাদের পরবর্তী জীবন, অর্থাৎ আমাদের তো এটা হচ্ছে ইহকাল শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইহকালের সমাপ্তি ঘটে, আমরা যখন পরকালে যাব, তখন যে ওই যে কবরের জীবন আমাদের সুন্দর হবে, সহজ হবে। এর পরবর্তীতে আমাদের ওই যে হাসর, আখেরাত, এগুলা সব কিছু মিলায়। অর্থাৎ তুমি সমগ্র যে কাজগুলা করলে তুমি ইসলাম ধর্মের মধ্যে শান্তিতে থাকতে পারবা, এগুলাই হচ্ছে ইবাদত। মানে তোমার মনের মধ্যে প্রশান্তি আসতে হবে। দেখো, তুমি একটা পাপ কাজে লিপ্ত হলে কিন্তু তুমি ভয় পাও ফার্স্টে, কেন? তোমার মন সাই দিবে না, তোমার মন বলতেছে এটা করিস না, আবার তুমি যে করতেছো, মানে অনেক
হিসাব করতে হয়। একটা খারাপ কাজ করতেও কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ভালো কাজ করতে সময় লাগে না। যেমন আমি যদি তোমাকে যে দেখো, তোমরা যারা আমাদের এই যে ভিডিওটা দেখতেছো ইসলাম ধর্মের ভাই বোনেরা, হ্যাঁ, তোমাদেরকে যদি বলি যে দেখো তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, যেমন এই যে দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাহলে এটা করতে কি কোনো অসুবিধা আছে? নাই। আমি যদি তোমাকে বলি এই যে দেখো দরুদ শরীফ পড়ো, হ্যাঁ, আমরা নবীর উপর দরুদ পড়ি, তো তুমি একবার দরুদ পড়লে তোমার উপর অনেক সওয়াব চলে যাবে। হ্যাঁ, তো এগুলো কিন্তু শান্তির একটা ব্যাপার। ওকে, তারপর হচ্ছে ইস্তেগফার পড়ো, এগুলো শান্তির ব্যাপার, এগুলো সব হচ্ছে ইবাদত। এর পরবর্তী দেখো আকলাক। আকলাক মানে হচ্ছে চরিত্র, অর্থাৎ সৎ চরিত্র। আমরা আসলে কিছু সৎ চরিত্র, আবার হচ্ছে কিছু হচ্ছে কি খারাপ চরিত্র আছে। আমরা কাদেরকে ফলো করব? আমাদের যুগে যুগে কিন্তু আমাদের ইসলামের ইতিহাসে আমরা ঘাটলে দেখা যায়, যেমন আমাদের মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত কি রাসূল ও নবী। হ্যাঁ, তো উনি উনি ওনার সম্প্রদায়কে উনি ওইখানে ছিল, আবার ওই যুগে কিন্তু ফেরাউনও ছিল খারাপ মানুষ। হ্যাঁ, আবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন কিন্তু অনেক মানুষ ছিল। হ্যাঁ, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক মানে কি সাহাবায়ে কেরাম ছিলেন। আবার ওনার সময় কিন্তু আবার আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল। আমরা কি ওদেরকে সাহাবী বলতেছি? বলতেছি না, কারণ ওরা ছিল বদ মানুষ, ওরা ছিল মানে ঘৃণিত মানুষ, ওরা সব সময় কিন্তু ভয়ঙ্কর মানুষ ছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো। ওরা ওরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই শান্তিতে থাকতে দেন নাই। হ্যাঁ, তো যেহেতু শান্তিতে থাকতে দেন নাই, তো এই জন্য মানে ওনাদের অনেক এরপরে আকলাক তোমার অর্থাৎ যেই চরিত্র বা যেভাবে তোমার তুমি আহ, চললে মানুষ তোমাকে ভালো বলবে, এটাই হচ্ছে তোমার সৎ চরিত্র। হ্যাঁ, তো যেটাকে বললে তুমি খারাপ বলবে, তাহলে এটা তোমার সৎ চরিত্র না। তো সৎ চরিত্রের জন্য তোমাকে পরিপাটি থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তারপর হচ্ছে নামাজি কালামি, এমনকি তুমি যে সৎ চরিত্র এটা কিন্তু তোমার প্রকাশ করতেও কিন্তু অনেকক্ষণ লাগবে। তুমি শুধুমাত্র তোমার মুখের ভাষা, তুমি যে এই যে সুন্দর করে মানুষের সাথে যদি কথা বলে, তুমি যদি একটা মানুষকে যদি সুন্দর করে বুঝাইতে পারো, হ্যাঁ, এই জিনিসটা সুন্দর, খুবই সুন্দরভাবে, অর্থাৎ তুমি একমাত্র অন্য একটা অপরিচিত মানুষকে তুমি তোমার ক্যারেক্টার বা তোমার ব্যবহার দিয়ে তোমার চরিত্রটা কিন্তু ফুটাই তুলতে পারবা। হ্যাঁ, তুমি আমাদের কথা শুনে তুমি বলতে পারবো আমরা কেমন। আমিও তোমার সাথে যদি কখনো দেখা হয়, যারা অনলাইনে বিভিন্ন ডিস্ট্রিক্টে আসো পুরো বাংলাদেশে, তাহলে আমরাও বলতে পারবো ইনশাল্লাহ তোমাদের তোমাদের চরিত্র কেমন। আমরা আশা করতেছি সবার চরিত্র কিন্তু অনেক আমাদের চাইতে অনেক অনেক ভালো। হ্যাঁ, তো এই পুরা জিনিসটা আকলাক, অর্থাৎ নিজেদের মধ্যে আমাদের অনুসারে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন যাপন করছিলেন, এর পরবর্তীতে ধাপে ধাপে আমাদের ইসলাম আজকে এতটুকু পর্যন্ত আসার পেছনে কিভাবে ছিল, বা আমরা যেরকম এখন বিপদে পড়ি, ওনারাও বিপদে পড়ছিলেন, তখন কি করছিলেন। আল্লাহ তো আমাদেরকে সবকিছুর উদাহরণ বা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমরা ওইখান থেকে যে শিক্ষাটা নিতে হবে, এগুলো হচ্ছে আকলাক। এরপর আদর্শ জীবন চরিত্র। আদর্শ জীবন হচ্ছে আমাদের এখানে অনেক বড় বড় মানুষ আছে, হ্যাঁ, যাদেরকে ইসলামের ভিত্তি, যাদেরকে তুমি ফলো করলে তুমি বিপদে যাইতে পারবা না। ঠিক আছে, যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একদম সবার সেরা। হ্যাঁ, উনি এখনো পর্যন্ত কিন্তু মদিনা শরীফে কিন্তু আমাদের জন্যই আছেন। ওকে, তো দেখো, তো এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন চরিত্রের অধিকারী ছিলেন, উনি বলা আছে উনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না। মানে শয়তান তো ওনাকে ধরবে তো দূরের কথা, মানে উনি যেখানে থাকতেন ওখানে শয়তানও আসতো না, আর উনি যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে যাইতোই না। হ্যাঁ, তো এরকম কিছু মানে আমাদের স্ট্রং পার্সোনালিটি আছে, আমাদের স্ট্রং কিছু মানুষ আছে, ব্যক্তিত্ব আছে, যারা পরবর্তীতে আমাদের জন্য এগুলা, যেমন ওটোম্যান সাম্রাজ্য, এগুলো সব আমাদের অনেক আসলে মুসলিমদের অনেক ইতিহাস আছে, এগুলা নিয়ে হচ্ছে ওখান থেকে কিছু কিছু তোমাদের অর্থাৎ আদর্শ জীবন হিসাব করে এখানে দেওয়া হয়েছে, এখান থেকে আসবে। তো আশা করে দেখো তুমি বিগত বছরের যে কোয়েশ্চেন গুলো আছে ওইগুলো যদি তুমি খুব ভালো মতো যদি পড়তে পারো, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, তুমি এখান থেকে ওইগুলা একটু বিগত বছরের কোয়েশ্চেনটা কিন্তু ভালো মতো পড়ো, তুমি বেশি না 3 থেকে 4টা কোয়েশ্চেন তুমি সৃজনশীল বারবার একটু রিভিশন দাও, তুমি বুঝে যাও আনসার কি করতে হবে। ওই যে বললাম ও ভালো নাকি খারাপ, তুমি উদ্দীপক পড়বা, পড়ার পরে তুমি তুমি কি করবা, চিন্তা করবে এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ, যদি ভালো কাজ হয় ভালো, খারাপ কাজ হইলে খারাপ। মানে এই যে এইরকম এই জিনিসগুলোর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বুঝাইতে পারলাম।
এবার আমি বলি, এই যে দেখো, ধর্ম কিন্তু আমরা সবাই জানি, ধর্ম নিয়ে কিন্তু কারো তেমন একটা প্যারা থাকে না, কিন্তু ধর্মতে কিন্তু অনেকে খারাপ করি কেন জানো? একমাত্র মানবন্টনটা না জানার কারণে, আর একমাত্র সময়টা না জানার কারণে। আমরা সুন্দর করে যে মানবন্টন দেখাই দিলাম, এই মানবন্টন অনুযায়ী দেবো। তুমি ক থেকে কিন্তু 3টা পারো, 3টা লিখে দিয়ে আসলে হবে না, তোমার থেকে 3টা থেকে 2টা লিখতে হবে, প্রত্যেকটা বিভাগ থেকে লিখতে হবে, আর ক বিভাগ থেকে তো 20টাই লিখে আসতে হবে। হ্যাঁ, তো তুমি কি করবা? আর অনেকে লিখতে লিখতে এমন হয়ে যায়, ও ঘন্টা শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু ও 2টা বিভাগ শেষ করতে পারে না, খাতা এনে টান দিচ্ছে নিয়ে গেছে গা। তাহলে ওর কি হবে? তুমি এমন ভাবে নিজের প্রস্তুতিটাকে নিয়ে যাও। দেখো, এটা কিন্তু খুবই সহজ, ধর্মটা কিন্তু সহজ, কিন্তু এমন ভাবে নিজেকে গঠন করে তুলো, মানে এই পরীক্ষার জন্য এমন ভাবে প্রস্তুতি নাও, মানে তুমি কোশ্চেন দেখবা লিখবা, কোশ্চেন দেখবা লিখবা, মানে এদিক ওদিক তাকানোর সুযোগ এটা থাকবে না। ওকে। আর তোমার সবচেয়ে বেশি কাজ করবো হচ্ছে, তুমি এখানে ওই যে জ্ঞানমূলক বা সংক্ষিপ্ত যেগুলো আসবে ওইগুলোর জন্য একটু ভালো মতো পড়ো। কারণ সংক্ষিপ্ত আর অনুধাবন এগুলো যদি পারে যাও, আর ক বিভাগের 20 নাম্বার যদি পারে যাও, তাহলে তোমার আসলে এই পরীক্ষা খারাপ হওয়ার কোনো অপশনই নেই। তুমি এগুলো শিখে যাও। আবার এগুলো তুমি কিন্তু এরকম, তুমি একবার পড়ে গেলে কিন্তু তুমি পারবা, আলহামদুলিল্লাহ। একবার পড়ে যাও, শুধুমাত্র একবার, একবার পড়ে যাওয়ার সাথে সাথে তুমি কিন্তু পারবা। মানে তুমি একবার পড়ে গেছো তো এটা তোমার মাথায় মুখস্থ করতে হবে না, এটা তুমি আগে থেকে জানো, এটা রিভিশন হয়ে যাবে। কারণ আমরা ছোটবেলা থেকে কিন্তু আমাদের ভাষা বাড়ে সবখান থেকে আমাদেরকে কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষা, নামাজ কালাম এগুলো সব আমাদেরকে করানো হয়েছে, আমরা এগুলো সব জানি। কিন্তু অনেক সময় হয় কি, অনেক সময় আমরা তো আসলে আরবি, আর এটার আমাদের যেটা ধর্মীয় ওটা তো আরবি গ্রন্থ, ওইটা তো আরবির উপর আছে, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, ওইটা তো ধর্মের মানে আরবির উপর আছে, কিন্তু আমরা তো আসলে আরবি ভাষায় কথা বলি না, তো অনেক সময় আমরা বুঝতে পারি না। হ্যাঁ, যেমন আমি যদি এই যে অনেক সময় সুদকে কিন্তু আরবিতে রিবা বলা হয়। হ্যাঁ, তো রিবা মানে হচ্ছে, দেখো, তো তো অনেকে কিন্তু আবার সুদ যে খারাপ এটা জানে, সুদ কি এটাও জানে। হ্যাঁ, মানে অবৈধভাবে টাকা ইয়া করা, মানে একটা টাকার উপর আরো একটা মানে অতিরিক্ত ভাবে মানে জুলুম করা, এটা আর কি। তো কিন্তু সুদ কিন্তু আমরা সবাই, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে পুলা সুদ জানে, সে আবার কিন্তু রিবা বললে সেটা জানে না। তাহলে কেন জানতেছে না ও? ওই যে রিভিশনের অভাবে। তো তোমারও এরকম যাতে না হয়, তুমি যাতে খুব ভালো মতো পারো, এটার জন্য একটু এগুলো খুব ভালো মতো পড়ে ফেলবা। ওকে। তোমাকে আমি এখন এটা হচ্ছে এমন ভাবে আমি এটা বুঝাচ্ছি, কারণ তুমি যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তুমি সুন্দর করে একটু এই আমার ভিডিওটা ভালো মতো বুঝে একটু মানবন্ধনটা লিখে নাও, সময়টাও একটু লিখে নাও। এর পরবর্তীতে তুমি ভালো মতো বসে, বেশি না স্যার, তুমি একদম আজকে হচ্ছে, আমি তোমাকে আরেকটা হিসাব দেখাই। আজকে তোমার বুধবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে রাতে পড়ো হচ্ছে আকাইত নৈতিক জীবন আর শরীয়তের উৎস। আজকে এই 2টা চ্যাপ্টার পড়ো। কালকে পড়বা হচ্ছে এইগুলা ইবাদত আর হচ্ছে আখলাক ও জীবন চরিত্র, এগুলা পড়বা সকালের মধ্যে। তাহলে দেখবা তুমি একদম আজকে 2 ঘন্টা, আগামীকালকে 2 ঘন্টা, তাহলে এরকম করে পড়লে রাতে আবার তুমি রিভিশন দিয়ে দিতে পারবা, দেখবে যে তোমার পড়ালেখা হয়ে গেছে একদম প্রপারলি। তাহলে প্রথমে, আর যারা বেশি পারবা তারা তো আরো বেশি পড়ে চেষ্টা করো, কারণ যত বেশি রিভিশন দিবা তত বেশি ভালো। বুঝতে পারছি? কারণ পরীক্ষাতে কিন্তু ভালো করতে হবে। কেন ভালো করতে হবে? কারণ আমাদের সবার ইচ্ছা হচ্ছে, দেখো, তোমাদের সেই কাঙ্ক্ষিত অর্থাৎ 10 বছর পরে তোমরা তোমাদের সফলতার দিকে আগাই যাচ্ছ, স্টেপ বাই স্টেপ আগাচ্ছ। যত আগাচ্ছ তত ভয়টা, যেমন দেখো, তুমি একটু রিমেম্বার দাও, তুমি এসএসসি পরীক্ষা দাও নাই, হবে তোমার এসএসসি পরীক্ষা, এর আগে তোমার কিরকম লাগছে আর এখন কিরকম লাগতেছে পরীক্ষা যখন ভালো হচ্ছে। ঠিক এভাবেই তুমি তোমার জীবনের 10 বছর পর তুমি একটা সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ, যেটা হচ্ছে তোমার এসএসসি সার্টিফিকেট। ওইটা পাওয়ার পরে তোমার ধাপ হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। অনেকে করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যায়, অনেকে এগ্রিকালচারের উপর, অনেকে মেডিকেলের উপর, অনেক জায়গায় করে। হ্যাঁ, কিন্তু তোমার থেকে তুমি মেরিন ইঞ্জিনিয়ার সবকিছু করতে পারবা, কিন্তু তোমার থেকে আগে দিয়ে কি করতে হবে? আগে এই সার্টিফিকেটটা মজবুত করতে হবে, এই সার্টিফিকেট মজবুত করে এর পরিবর্তে তোমার একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর পর তো তুমি তোমার রেজাল্ট যদি, তুমি যদি পারফেক্ট হও, পুরো বাংলাদেশে সবাই কিন্তু পরীক্ষাটা দিবে একই দিনে একই সময়ে, সবকিছু একই থাকবে, পুরো বাংলাদেশ একসাথে পরীক্ষা দিবে। তো ঠিক এমন ভাবে তোমার পরীক্ষা দিয়ে তুমি তুমি তোমার সফলতার এখানে তুমি যেই তোমার প্রতিষ্ঠানকে চাও ডিপ্লোমার জন্য, ওই প্রতিষ্ঠানে তুমি চলে যেতে পারবা। এখানে সব এখন মেধার খেলা, পড়ালেখার খেলা। এখানে তোমার থেকে কেউ জোর করে নিতেও পারবে না, কেউ টাকা দিয়ে কিনে নিয়েও নিতেও পারবে না। ঠিক
ঠিক আছে? তো এই জন্য কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আস্তে 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 ভালো পরীক্ষার মাধ্যমে আগাচ্ছি। তোমরা যারা আমাদের উপর ভরসা রাখছো, হ্যাঁ, তো আমাদের যে কোর্সগুলো তোমরা এনরোল করছো তারা তো অবশ্যই এটা বুঝতেছো আসলে এটা কি প্রিমিয়াম ভাবে আমাদের ক্লাসগুলো নেওয়া হয় বা কি প্রিমিয়াম ভাবে আমরা সাজেশন গুলো দেওয়া হয়। ওকে, তারপরও তোমরা পরীক্ষাটা শেষ করো, দেখো তোমাদেরকে সফলতার দোরগোড়ায় পর্যন্ত আমরা নিয়ে যাবো। এর পরিবর্তে আমাদের ডিপ্লোমা এডমিশন কোর্স আছে, তোমরা ওইটাতে তো আরো প্রিমিয়াম, কারণ আমাদের এখান থেকে একদম গত বছর 2025 ব্যাচও অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ অনলাইন ব্যাচ আর আমাদের অফলাইন ব্যাচ এগুলো সব মিলে হচ্ছে অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে কিন্তু চান্স পাইছে আলহামদুলিল্লাহ সবার জন্য। কিন্তু সবাই এমন ভাবে চান্স পাইছে, কেউ কিন্তু পিছু টান ছিল না, অর্থাৎ ওর সিলেকশনের মধ্যে ফার্স্ট যেটা দিছে ওইটার মধ্যেই কিন্তু কেউ টিকে গেছে। মানে ও চিন্তা করে দেখো, আমরা ওদেরকে এমন ভাবে সার্কেলটা পড়াইছি প্রিমিয়াম ভাবে, হ্যাঁ। তো ও যেই যেই সাবজেক্টের উপর ডিপ্লোমা করতে চাইছে আর ও যেই প্রতিষ্ঠানের উপর ডিপ্লোমা করতে চাইছে, ও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওর সফলতা ওই জায়গায় নিয়ে গেছে, কারণ ওদিকে সব গোছানো ছিল, একদম গোছানো পরিপাটি পড়ালেখা ছিল। তোমরা যারা আমাদের এই যে এসএসসি কোর্সগুলো এনরোল করতেছো তারাও কিন্তু জানো আমাদের এখানে কতটুকু পরিপাটি আর আমরা কিভাবে বুঝাই। আর আমরা কিন্তু সবসময় সার্কেলের মধ্যে একটা এখান থেকে রেডি করে রাখি, যেখানের বাইরে কিন্তু পোলাপান যায় না, যার কারণে এখন অনেকেই কিন্তু জেনে গেছে। এই জন্য কিন্তু এই যে আমাদের কথার ভিতরে আমরা যে লাইন গাইডলাইন দিই ওইটার ভিতরে যারা চলতেছে তাদের কিন্তু পরীক্ষা ভালো হচ্ছে। হ্যাঁ, এমনকি তোমরা অনেকেও কিন্তু আমাদেরকে অলরেডি বলতেছো, ভাই ডিপ্লোমা এডমিশন 2026 আমাদের তো ইচ্ছা আছে, আপনারা কি এটা চালু করবেন কিনা। আমরা কিন্তু তোমাদেরকে বলতেছি হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের এটা সব প্রত্যেক বছরের মতো এবছর আমরা এটা স্টার্ট করবো ইনশাল্লাহ। তোমাদের সফলতা প্রতি ব্যাচকে যেমন আমরা নিয়ে যাই সফলতার দিকে, তোমাদেরকে আমরা ইনশাল্লাহ নিয়ে যাব। আগে তোমরা এটা খুব ভালো মতো করে দিয়ে দাও, তোমরা আমাদের সাথে, আমরা সব সময় তোমাদের সাথে আছি। আল্লাহ এটা তোমরা একদম মনোবল রাখতে পারো, আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন আমাদেরকে। তো দেখো, আগে এই এসএসসি শেষ করে নাও, এর পরবর্তীতে বাকিগুলা নিয়ে আমরা চিন্তা করবো। আর তোমরা তো আমাদের 26 ব্যাচের ফ্রি গ্রুপটাতে হোয়াটসঅ্যাপের জয়েন আছো সবাই, তো ওইখানের মধ্যে কিন্তু তোমরা আপডেট পাই যাবা সবকিছু। ঠিক আছে, তাহলে আগে নিজেকে প্রস্তুত করো, এই সার্টিফিকেটটাকে মজবুত করো, এই রেজাল্টটাকে মজবুত করো, এর পরবর্তী এই রেজাল্টের উপর ভর করে আমরা তোমাদেরকে ডিপ্লোমা প্রতিষ্ঠানে দিয়ে আসবো। শুধুমাত্র আমাদের উপর ভরসা রাখো। ঠিক আছে, তাইলে সালামু আলাইকুম।